ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে? উমর ফারুক তাকায় আলহামদুলিল্লাহ বলল। উমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। ওদের দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে। ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে কারণ কি করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাগিয়ে সাইডে সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে। ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো হো করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিস। এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমো আছে, কি করি? তখন পাও ধরে বাইর করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি। ওই তখন ওই ঘুরেন এই করে কাঁদতে ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা গুলা খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে? ওকে সাইজ করো। বড় মাস্তানের নাম কি এই পৃথিবীর? কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান, এত বড় ক্যাডার, এত বড় খারাপ মানুষ কেউ হতো না। ইবলিস না, আর নাম হলো হযরত উমর। এই যে একজন কইছে নাম হলো হযরত উমর, যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর সেই নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছেন। কি মনে করতেছেন? হায় হায় রে! অথচ সেই উমরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিলেন। এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের পরশ পাইলে মানুষ কি হয়? সোনার মানুষ হয়ে যায়। আর আমরা কোরআনের ওয়াজ শুনি, যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায়। কারণ কি? উমর শুধু শোনে নাই, উমর গ্রহণ করেছে। আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক, হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায়। কোরআনের কারণে আল্লাহ হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলে, এই কোরআনের কারণে। উমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার, এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি, বরং কোরআনের 50 বছর সত্য তাফসীর করার পরে তাকে আমরা দেখলাম 13 বছর জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের পাওয়ার কি? কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানাতে হবে, জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা? তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা, গঞ্জনা, কোরআনের অপমানকে আপনারা দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা চান না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ, কোরআন পড়ে। অধিকাংশ ধনী মানুষের সন্তান, নেতাদের সন্তান কোরআন পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ কি? কারণ হলো কোরআন হলো গরিব মানুষের। কোরআন গরিব মানুষের। আজকে শোনেন, ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের তাফসীর করে শোনাবো। এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ নাজিল করেনি, যে মানুষ মরে আর তোমরা পড়ো। এ কথা আল্লাহ কোরআনের কোনো জায়গাতে বলেনি। বরং আল্লাহ বলেছেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু,
তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে জোরে কথা কন না কেন? মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত পড়তেছেন তার মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না তো, সিধা দিকে চলাতে হবে, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুরের খুঁজে পাই না, যাই দিকে আদম দিকে লেখা, এই 2 মিনিটের মধ্যে আদম দিকে। খেয়াল করা দরকার, জোরে কোন, ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞেস করতে, ভাই বিষ্ণুপুরকে সামনে যান, সামনে যান। হ্যাঁ, খালি শুনলে হবে না তো, আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবারা ছাত্ররা জিজ্ঞাসা করলো ইমাম গাজ্জালীকে, হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যু আর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন। আজরাইলকে ভয় করেন নাকি? অনেক লোক ভয় করে। হাই রে আজরাইল রে! কোন এক বক্তা নাকি ওয়াজ করছে যে সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমাকে জান কবজ। ওরে বাবা! আরে পাগলা, শুধু আজরাইল নয়, সমস্ত ফেরেশতা আমাদের বাবা আদমকে সেজদা করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি? অনেক বেশি। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। হযরত তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, নিজের চোখে একটু আল্লাহর কোরআনকে দেখবে। আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই, সবাই আইছেন কোরআন শুনতে। ধরেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন দেখবার চাই, কোরআন দেখবার চাই। কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না, বর্তমান বাংলাদেশ সংসদে সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা, ঠিক কিনা? দেখার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক দেখলেন 2 পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ।
ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে? ওমর ফারুক তাকায় আলহামদুলিল্লাহ বললো। ওমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বললো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। ওদের দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে, ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে গান কি করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাগিয়ে সাইডে সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে, ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখেন গেল হো 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 করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিস। এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমও আছে, কি করি? তখন পাও ধরে বাইরে করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি, উনি তখন ওই ঘুরেন এই করে কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা গুলা খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে? ওকে সাইজ করো। হ্যাঁ, চিল্লা চিল্লি করে, হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বোঝেন? এক গামলায় সোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসে খালি সোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? এই একই গাছের কলা রে, এই যে গামলা। শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, নিবি আর খাবি। কি খান? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। গায়ের উপরে দাগড়া পোড়া আছে, দাগ পোড়া আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে ও বাবা রে, আয় হায়। বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনার দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে থাকছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সোনালো বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আর এখন ভয় কার? সেদিন ষোড়শী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলা লাগবে ভাইজান, আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে চান তাহলে সবাই বলবেন যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা তুমি যেইভাবে চলতেছো ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। সুবহানাল্লাহ। মেয়েটা হিজাবের ভিতর থেকে বলতেছে, পথিক তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমরকে যদি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? যে ওমর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। বঙ্গভবন, গণভবন, সংসদে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিকে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট পাইয়া যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নাই। দেখেন ভোটের আগে, আমার ওয়াজে আছে, ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়েছে। এক নেতা এক আসরের নামাজ কয়বার? যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ, আগে নামাজ। যেখানে 10 জন থাকে সেখানে আগে নামাজ। চাংসা বলতেছে নেতা 4 বার হলো, এই ভোটের আগে হোক, অসুবিধা কি? ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম কিছু নেতা আছে না নাই? এ কথা বলে না, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে, মানে যে কোনো সময় যেন কামানো যায়। কথাটা বুঝলেন না? মাথা টুপি একেবারে ব্যাটারির কালি, সরষের তেল দিয়ে। ও মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবেরা তোমরা 10 টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও, হ্যাঁ, জিলেপি খায়া বাবা। সব মার্কারে ভোট দেওয়া যাবে না, সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে, কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে শতকরা 2.5 টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাতে যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়, যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার জাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও। গরিব বলতেছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খেয়ে থাকবো রে,
কিন্তু জাকাতের টাকা আমি নেব না। দেখবেন এমন কিছু গরিব আছে, ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিচ্ছে, কিন্তু দাওয়াত লাগলো। তাই একদিন বললাম, দাদা, মানুষ মুরব্বীদেরকে ইফতারের দাওয়াত দেয়, আপনি নেন না কেন? পাগলা, এত কষ্ট করে রোজা থাকছি সব দেওয়ার জন্যে, দরকারে মুড়ি আর পানি খামরে, কিন্তু পাক কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ, আল্লাহ বুঝ দিছে, কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতে করছে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আর ধনী থাকতে চাই না, কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই। গরিব হলে মজা আছে, টাকা আসবি, আর ধনী হলে কষ্ট আছে, টাকা যাবি। আল্লাহ আল্লাহ, 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরলাম, একটা গরিব নেই। আল্লাহ, মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। দেখা গেল মনে করছে, যাক রে পাশি রে, আসসালামু আলাইকুম, বস্তা লাভ দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ব্যাগ লাগায় কে রে, সালাম দিলাম, ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছিস, টাকার বস্তা নিয়ে। আমি ঘুরি ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা নিয়ে, গরিব গেল কোথায়? আল্লাহ বলে, যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আপনারা বলেন তো, সুদের 1 টাকা খেলে কয়টি গুনাহ হয়? রাসূল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ফেরাউন নমরুদের মতো হবে সুদের 1 টাকা খেলে, এটা হলো বড় পাপ। আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসূল 3 বার মুখ ধরছেন। নবী বলবার চাই মুখ ধরে, সাহাবীরা হুজুর কি বলবেন, মুখ ধরেন কেন? আল্লাহ রাসূল বলে, এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে। সেই পাপটা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, তা আসতে বলেন কেন? 1 টাকা খালি, 1 টাকা। এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে, খায় খায়। আল্লাহর বান্দার আজ থেকে তওবা করবেন, আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মেয়েটা বলে, পথিক, আর 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি পাওয়া না যায়, আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দিব। উমর ফারুককে মেয়েটা কি বলতেছে, পথিক, আমি কয়দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায়, আমি আসল জাকাত বিচার দেবো। আসল জাকাত আপনার বলেন তো, আসল জায়গা কোনটা? হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে পারবি না, পারবে? আমরা 15.5 বছর দেখছি, কাম হয় না, কারণ সব কোর্টই দখল করছে। সব কোর্ট দখল করা, ভালো মানুষ জেলখানা, খারাপ মানুষ জামিন পায়, গাবলার মতন মানুষ বেড়া করে, আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায়। ধরে কোন কথা কন না কেন ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাওয়া যায় না, বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ। মেয়েটা বলতে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু করে বলতেছে, মা, তুমি যে হযরত ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা, তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ধরে কোন কি নাই? চামচা বোঝেন না? একটা চেয়ারম্যান আসলে তার সাথে চৌকিদার ঘরে, একটা উপজেলা চেয়ারম্যান যখন যায় তার সাথে পুলিশ যায়, একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না, পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনার কি কোনো চামচা নাই?
আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে চামচা লাগবে? কেন লাগবে না? কারণ চামচা পড়ার যে পশা, এটা নেতা পাবে কোথায়? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে এক সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুতবা শোনা যাবে না। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পড়ছেন, হুজুর হোসেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলে, আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। জোরে বলেন ভাইরে, সুবহানাল্লাহ, জোরে বলেন। খালি কি কোরআনের ওয়াজ শুনবেন? বাস্তবে এই কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। আল্লাহ পারে কি পারে না? ধরে কারণ পারে কি পারে না? অবশ্যই পারে। মানুষ কিন্তু বুঝতেছে। খালি মিজানুর আজহারী একটা ওয়াজের মধ্যে বলেছে, এক দল খাইয়া গেছে আর এক দল খাবি। এই খালি এইটুকু বলাতে আয় এমন জ্বলা জ্বলতেছে। কেরে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কেন কলার কথাই ওঠেনি। খালি ঘরের মধ্যে কে রে গেছে ওই বুঝে ফেলতেছে, কলা তো আমি খাই। এই জন্য একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কোনো অপরাধ নাই। আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে? মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামদার কোনো অপরাধ আছে? বদরুশিদের কোনো অপরাধ আছে? এ পর্যন্ত 9 বার কেন নিয়ে গেল? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জালিমের শাহী জিন্দাখানায় আমাকে বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন আপনি যখন রোম পারস্য দখল করলেন, রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া এখন আমার 18 বছর বয়স, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি থেকেছি। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের একজন মুমিনের কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসি দিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না, এটা কেমন কথা? ওমর ফারুক বললেন, মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যেরকম মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না, আশ্রয় চাইতে হবে কার কাছে? তবে ইসলাম তুমি শুনে নাও মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। অনেকে মেয়েদের কানে কানে
কান গরম করে দিবি। কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তোরকে কিন্তু বাড়ির থেকে বাড়াবার দিবি না রে। একেবারে দরজা বন্ধ করে থবি, মার্কেট টার্কেট কিছুই করা যাবি না, এমন বোরকা পরা লাগবি, এমন কতগুলো কথা বলবি, মেয়েরা কবি না এই আল্লাহর দলকে আমরা ভোট দেবো না রে। ইসলামী নারীদের অধিকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দেখছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন। আর নবী বসে থাকলেন না, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা মা আয়েশা যেই কইছে, নবী ডান হাতখানা, আমার হাতের দিকে তাকান, ডান হাতখানা মা আয়েশার পিঠের উপরে নিয়ে একটা ঠাসি দিছে, এরকম একটু চাপে ধরছে। ইতিমধ্যে আল্লাহ কয়, জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও।